মিনাজ ভাই, এক পাশে পর্ন আর এক পাশে কোকেন অথবা হিরোইনের মতো ড্রাগস, কোন জিনিসটা একটা মানুষের জন্য সবচেয়ে বেশি ভয়ঙ্কর? একটা মানুষের জন্য ড্রাগ যতটা না বেশি ভয়ঙ্কর বা ক্ষতিকর, এর চেয়ে পর্ন আর অনেক বেশি ক্ষতিকর। কিভাবে ভাই? একটা স্টাডিতে দেখা যায় একটা নর্মাল ব্রেন, একটা হিরোইন কোকেনে আসক্ত ব্রেন Okay. এবং একটা পর্নে আসক্ত ব্রেন, জি। এই তিনটা ব্রেনের মধ্যে পর্নে আসক্ত ব্রেনটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এবং সবচেয়ে বেশি ডিস্টর্টেড অবস্থায় আছে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে একটা মানুষ যখন পর্ন দেখে তখন তার ব্রেনে অনেক বেশি পরিমাণে ডোপামিন রিলিজ হয়। এখন প্রশ্ন আসতে পারে, ডোপামিন রিলিজ হলে খারাপ কি? বিষয়টা হচ্ছে যে যখন একটা মানুষ স্বাভাবিক অ্যাক্টিভিটি করে, স্বাভাবিক মজা লাগার মতো কোনো কাজ করে, সেটা বই পড়া হোক, আইসক্রিম খাওয়া হোক, বা বাইরে ঘুরতে যাওয়া হোক, তখনও কিন্তু আমাদের ব্রেনে ডোপামিনটা রিলিজ হয়, কিন্তু সেটা একটা নর্মাল পর্যায়ে থাকে। বাট যখন একটা মানুষ পর্ন দেখতেছে তখন তার ব্রেনে ডোপামিনের বন্যা বয়ে যায় এবং এই মানুষটা চায় যে বারবার তার ব্রেনটা যাতে ডোপামিন দিয়ে ভরে থাকে। মানে ব্যাপারটা কিভাবে করে আমি কম্প্যারিজন করতে পারি? যে ধরেন একটা ফোন আমি চার্জ দিচ্ছি, ওই যে 65 ওয়াট থাকে, 18 ওয়াট থাকে, বিভিন্ন ওয়াট থাকে, রাইট, আমি যদি 2000 ওয়াট দেই, এটা তো অবশ্যই এই মোবাইলটাকে এটা তো ক্ষতি করবে, বা এটা তো তার ক্যাপাসিটির বাইরে। দ্যাটস দ্য থিং। এমন কিছু আমাদের ব্রেনটাও তখন আসলে আনন্যাচারাল ওয়েতে বিহেভ করতেছে। আচ্ছা, কারণ সেই তখন যখনই ব্রেনের মধ্যে ডোপামিনের ঘাটতি দেখা দেয়, যখনই একটু ডিপ্রেশন হচ্ছে, যখনই একটু মনটা খারাপ হচ্ছে, তখনই তার পর্নের দিকে চলে যেতে ইচ্ছা করতেছে, কারণ এটার মধ্যেই একটা প্যাটার্ন ক্রিয়েট হয়ে গেছে। সো আপনি একটা বলতেছিলেন যে ডিস্টর্ট করে ফেলে বা সাধারণ চিন্তাকে ভেঙে ফেলে, বা যে প্রিফ্রন্টাল বা কর্টেক্স বলে মনে হয় না, জি, এটাকে মনে হয় ফ্রন্টাল লোব। সো এটা করার কারণে হয়তোবা তার রিজনিং বা সে স্বাভাবিকভাবে যে চিন্তাটা করতেছে এটা হয়তোবা তাকে নেগেটিভ। এই জায়গায় আমি একটু জানতে চাচ্ছি যে, মানে আমার কাছে আশ্চর্য লাগতেছে, ড্রাগস করতেছে তার থেকেও তার অবস্থা এত হলে মানে কতটা ডিস্টর্টেড হয় বা কেনই বা ডিস্টর্টেড হতে, এরকম কোনো যদি এক্সাম্পলস বলতেন। আসলে একটা ড্রাগে আসক্ত মানুষ, সে যখন ড্রাগ নিতে চায় তাকে কিন্তু অনেকগুলো স্টেপ পাড়ি দিতে হয়, তারপরে তাকে বাসা থেকে বের হতে হচ্ছে, একটা জায়গায় যেতে হচ্ছে, তারপরে সে তার সার্কেলের সাথে গিয়ে ওটা বানায় টানায় খাচ্ছে। বাট পর্ন দেখার জন্য তার রুমের দরজাটা বন্ধ করে রেখে না, একটা ফোন ইজ এনাফ। এবং এটা জাস্ট যখন তার ডিভাইস আছে সাথে এবং তার ইচ্ছা আছে এবং এনভায়রনমেন্ট আছে, এই তিনটা যখন একসাথে হচ্ছে তখনই সে পর্নটা দেখে ফেলতেছে, and that is it's just one click away. সো এই জন্য এটা মানে এটা এক্সেস করাটা অনেক ইজি, এটার কারণে এটাতে অ্যাডিকশনটাও বেশি হয়। আরেকটা কারণ আছে, এটা হচ্ছে যে মানুষের যে বেসিক ইনস্টিংক্ট, প্রত্যেকটা মানুষেরই তো যৌনাকাঙ্ক্ষা আছে, এটা একটা বেসিক বিষয়, একটা ছেলে মেয়ের প্রতি নিডস যেটা। সো মানে যখন এই যে মানে বেসিক ইনস্টিংক্টটা, এটাকেই পর্ন ইন্ডাস্ট্রি ইউজ করছে এবং এটাকে বিকৃত লেভেলে নিয়ে গেছে। কিভাবে? যেটা হচ্ছে যে পর্নে যেটা দেখা যায় যেখানে অনেক ক্যাটাগরি, এবং ক্যাটাগরি বানাইতে বানাইতে এমন অবস্থা হয়েছে যে এমন সব ক্যাটাগরি ওরা বানাইছে যেটা আসলে মানে মানবিকতার মধ্যে পড়ে না, সব অমানবিক সব কাজ হচ্ছে, মানুষকে বেঁধে পিটাচ্ছে, হ্যাঁ, মানুষকে মানে খুবই খারাপ অবস্থা, মানে অনেকে তো দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়, তাদেরকে ড্রাগ দিয়ে ঘন্টার পর ঘন্টা এই পর্ন ভিডিও করতে বাধ্য করা হচ্ছে। মানে ব্যাপারটা এরকম, আমি যদি বলি যে কেউ যখন পর্ন দেখতেছে তখন এক ধরনের ডোপামিন রিলিজ হচ্ছে, এক ধরনের রাশ রিলিজ হচ্ছে, মজা লাগছে, কিন্তু সেই সেম লেভেল অফ রাশ আনতে হইলে তাকে যেই এক্সপোজারটা মানে যেই টাইপের দেখতেছে ওই সেম লেভেলটা হয়তো বা তাকে আরো জঘন্যতম যখন হয়তোবা দেখা যায় অ্যানিম্যাল অথবা এই ওই মানে সহজ কথা হচ্ছে ড্রাগের যেমন ডোজ বাড়ায়, এখানেও ডোজ বাড়তে থাকে, পর্নের মানে আরো জঘন্য দিকে যেতে থাকে। এখানে আরো একটা মানে জঘন্যতম বা এটা কষ্টকর যে জিনিসটা, যেমন কেউ যে পর্ন অ্যাডিক্টেড, এটা হয়তো বা দেখে বোঝাও যাবে না যে কি একটা মানুষ পর্ন অ্যাডিক্টেড। এনিওয়ান ক্যান বি অ্যাডিক্টেড। একটা মানুষ আপনি যেটা দেখতেছেন যে একজন সিম্পল মানে যাকে দেখে মনে হচ্ছে যে সবচেয়ে ভালো মানুষ, দাড়ি টুপি বলা মানুষ, সেও অ্যাডিক্টেড হতে পারে, একটা হিজাবি মেয়েও অ্যাডিক্টেড হতে পারে, যে কোনো মানুষ, স্কুল কলেজের বাচ্চা থেকে শুরু করে মাদ্রাসা স্টুডেন্ট, একজন পুলিশ বলেন, ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, এনিওয়ান ক্যান বি অ্যাডিক্টেড, বিবাহিত অবিবাহিত। মানে আমি যেটা হচ্ছে যে পার্সোনালি আপনার 2000-এর উপরে কেস আমি ডিল করেছি, আমি পার্সোনালি ডিল করেছি অ্যাজ এ মেন্টর। তো এবং গত 9 বছর ধরে আমি এটা নিয়ে কাজ করতেছি। তো আমি যেটা দেখছি যে আপনার মানে এই 2000 কেস ডিল করার পরও আমি এখনো এমন সব কেস পাই যেটা আমি আগে কখনো শুনি নাই।
মানে 2000 কে আপনারা বুঝতেছেন, মানে 2000 কেস ডিল করার পরও আমি এমন সব কেস পাই, আমার কাছে মনে হচ্ছে যে এটা আবার কি দেখলাম। ভাই আপনি বললেন যে আপনি 2000 কেস এরকম দেখেছেন, মানে অ্যাজ এ মেন্টর আপনি তাদেরকে সাপোর্ট করছেন সো দ্যাট তারা এখান থেকে বের হয়ে আসতে পারে। সো এই যে আপনার কাছে এই ছেলেগুলো আসলো সাপোর্ট নেওয়ার জন্য, মানে একটা ছেলে কখন বুঝে যে না আর হচ্ছে না ভাই, এখন আমার সাপোর্ট লাগবে, কখন এই ঘটনাটা ঘটে প্লিজ? একটা পর্নে আসক্ত মানুষ সে যখন মানে তার ক্ষতির চূড়ান্ত মোমেন্টে চলে যায়, সে যখন দেখতেছে যে তার সেক্সুয়াল সমস্যা হচ্ছে, তার কোনো মোটিভেশন নাই, সে পড়ালেখা করতে পারতেছে না, তার কাজ করতে পারতেছে না, এরপরে সে ডিসিশন নেয় যে আমার তো দেয়ালে পিঠ থেকে গেছে, আই নিড টু সিক হেল্প। মানে এখানে তো অনেক, আমি জাস্ট বলতেছি, মনে করেন 100 জনের মধ্যে আসলে আপনার কি মনে হয় যে কয়জন আশেপাশে গিয়ে even মুখ খুলতে পারে যে ভাই আমার এরকম সাপোর্ট লাগবে, আর কয়জনও আদৌ জানে যে আপনি আছেন সাপোর্ট করার জন্য? বেশিরভাগ মানুষই জানে না, এবং বেশিরভাগ মানুষই মুখ খুলতে চায় না, এবং বেশিরভাগ মানুষই মনে করে সে একা একা পারবে। এবং এই যে সার্কেল যে আমি একা একা পারবো, এটা চিন্তা করে সে বছরের পর বছর কাটায় দেয়, তার অ্যাডিকশন থেকেও বের হওয়া হয় না, এবং তার অ্যাডিকশনটা বাড়তেই থাকে। সো এই পর্ন এটা তো $100 বিলিয়ন ইন্ডাস্ট্রি, এবং খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট হইতেছে যে আর আনফরচুনেটলি সবচেয়ে বেশি প্রডিউস করা কান্ট্রি হচ্ছে ইউএসএ, গ্লোবালি ইউএসএ, জাপান, জার্মানি, কানাডা, ইউকে, এবং $100 বিলিয়ন ইন্ডাস্ট্রি আপনার মস্তিষ্ককে ধ্বংস করার জন্য বসে আছে, এটা না শুধু আপনার ব্রেনকে না, আপনার জীবনকে, আপনার মানে সবকিছুকে, ফ্যামিলি লাইফ। আমি এই জায়গাটা একটু জানতে চাইছি কি এই জিনিসটা আপনার একটা স্বামী স্ত্রীর রিলেশনশিপকে কিভাবে এফেক্ট ফেলে? এই জিনিসটা বোঝার জন্য আমি আপনাদের সাথে একটা স্টাডি শেয়ার করি। এটা 2004 সালের, মানে এখন থেকে অলমোস্ট 21 বছর আগের ঘটনা। ওকে। তো আমেরিকায় এই স্টাডিতে দেখা যায় যে আমেরিকায় এক বছরে যে পরিমাণ ডিভোর্স হয়, এটার 56% ডিভোর্সের ওয়ান অফ দ্য রিজন হচ্ছে পর্নোগ্রাফি অ্যাডিকশন। 56%? ইয়েস। এবং ওই 2004 সালে ওই সময়টাতে আমেরিকায় প্রতি বছর 1 মিলিয়নের মতো ডিভোর্স হইতো, অর্থাৎ 10 লাখ। সো 10 লাখ ডিভোর্সের মধ্যে অ্যাটলিস্ট 5 লাখ ডিভোর্সের রিজন ছিল পর্নোগ্রাফি। তার মানে আপনি চিন্তা করেন যে 21 বছর আগে যদি এই ঘটনা হয়, তাহলে এখনকার কি অবস্থা? আরো ভয়াবহ, অনেক ভয়াবহ অবস্থা, অনেক অনেক। এটা আমাদের ইমাজিনেশনের বাইরে।